হ্যালো বন্ধুরা, তো আজকে নিয়ে চলে এসেছি আরেকটা টেস্টি মাখা খাওয়ার জন্য। কেন কি বসে বসে ভীষণ বোর ফিল হচ্ছিল, কিচ্ছু ভালো লাগছিল, সেই জন্য ভাবছি চলো বিকেলে কিছু মাখা করা যাক। তো এটাকে কি ফল বলো তো? তোমরা চিনতে পারছো কি? করম চা, বুঝতে পারছো? তো সেটাকে নেওয়ার জন্য আমাদের বাড়ি থেকে একটু দূরেই যেতে হবে। তো যাই হোক, কষ্ট করে চলে গেলাম সেই ফলটাকে তোলার জন্য, না কেননা না নিয়ে আসলে তো আর খাওয়া যাবে না। আর মেঘের অবস্থা দেখো, এত সুন্দর আকাশটা ছিল, ভীষণ ভালো লাগছিল আকাশটাকে দেখতে। আর এই চারিপাশে আমাদের ভিউ, গাছপালা ভীষণ সুন্দর না? ভীষণ অসম। এই জন্য তো বলে যে গ্রাম সত্যি খুব ভালো। তো এই যে ফলটা তুলতে চলে এসেছি। ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কেন কি একটু রোদ্দু ছিল সেই সময়, সেই জন্য এই যে বেশ ছোটো 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 ফলগুলো হয়। আর গাছটা খুব বড় না, হাত দিয়ে আর কি নিচের থেকেই তোলা যায়। তো অ্যাকচুয়ালি তখন সেই সময় ক্যামেরাটা আমার জুম হয়ে গেছিলো, যার জন্য আমি বুঝতে পারিনি। তো তোমরা সকলে কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। আর আমার ভিডিওটাকে দেখে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো, এগুলোর থেকে ভীষণভাবে আঠা বেরোয় আবার। তো তারপরে এই কয়েকটা নিয়ে এসছি আবার তুলে। বেশ সুন্দর রং ধরে গেছে। এগুলো পেকে গেলে না পুরো লাল টুকটুকে হয়, একবারে দেখতে মানে দেখলেই জাস্ট মনটা ভরে যাবে। আর এগুলো খেতে হালকা টক মিষ্টি স্বাদের হয়, কিন্তু এই গাছের করম চাগুলো ভীষণভাবে টক। তো তারপরে সেগুলোকে কেটে নিচ্ছিলাম। আবার এই কাটাটা ভালো করে দেখলেই ভালো, কেন কি এগুলোর ভেতরে বীজ থাকে যেগুলো তেতো করে, সেগুলো আর খাওয়া যায় না, তো সেগুলোকে ফেলে দিতে হয়। তো আমি ভীষণ আস্তে আস্তে কেটে নিচ্ছিলাম, কেন কি এমনি ছোট, সেগুলোকে আবার চারফালি করে তার ভেতরের বীজ বের করতে হবে। ভীষণ টাফ ব্যাপারটা, তাই না? কিন্তু খেতে হলে তো করতেই হবে, ইটস ন্যাচারাল, তাই না? তো আমি সেগুলোকে ঝটপট করে খুলে বীজগুলোকে বের করে নিচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বোর হবে না, আশা করছি। প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তারপরে এই মাখার জন্য চিনি দিয়ে দিয়েছি, আর এখানে ছিল বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আর চিনিটা একটু আগেই দিয়ে ভেতরে চাপিয়ে রেখেছিলাম যাতে করে গলে যায়। তারপরে দিয়েছিলাম লেবুর পাতা। এটা হচ্ছে যেটাকে বলি গন্ধরাজ লেবু বা কাগজি লেবু, মানে যে পাতাতে ভীষণ একটু সেন্ট বেশি থাকে। তো তারপরে আবার একটু চিনি দিয়ে দিচ্ছিলাম। তোমাদের পরিমাণটা ঠিক মতো জানতে হবে, তাহলে নিশ্চয়ই ভীষণভাবে টেস্টি হবে। তারপরে এই যে লবণ, একটু সর্ষের তেল, আর দিয়ে দিয়েছিলাম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস জলজিরা, যেটা দিলে এটার স্বাদ সত্যি ভীষণ সুন্দর হয়ে যায়। আর বেশ একটু চটকে চটকে মাখবে, যাতে এর মধ্যে একটা জুসিনেস, একটা মিষ্টি ভাব আসে। তারপরে একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম। তো ফাইনালি